দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, লং দিচ্ছি, আদা দিব, আদাটা দিয়ে দিলাম। এখন সবগুলো লাড়াবো। এখন একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে এখন চালটা দিব। চালটা দেওয়ার পরে চালটা একটু মশলার সাথে নেড়ে ছেড়ে নিব, চালটা যাতে একটু ভাজা ভাজা হয়। দেখেন চাল দেওয়া শেষ। আমার মাংসটা আমি আলাদা রান্না করে নিছি। আমি নতুন রাঁধুনি, আমি এত প্রফেশনাল না, যার কারণে আলাদাভাবে করে নিছি এটি। চালটা একটু ভাজা ভাজা করব, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চালটা যাতে মশলার সাথে সবগুলো মশলার সাথে লাগে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আলাদাভাবে রান্না করে নিছি। মাংস দেওয়া শেষ। এখন একটু নেড়ে চেড়ে নিব, মাংসটি মিক্স করে নিব। এখন আলু কয়েকটা দিয়ে দিচ্ছি, আলু সিদ্ধ করে তেল দিয়ে ভেজে নিছি। এখন নেড়ে চেড়ে দেব, সব যাতে একসাথে মিক্স হয়ে যায়, মাংস এবং মশলাগুলো যাতে সবগুলো ভাতে মিক্স হয়। প্রায় আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে দেখেন, আর অল্প একটু বসায় রাখলে হয়ে যাবে। এখন 1 চামচ ঘি দিয়ে দিব। এই যে অল্প 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির স্বাদটাকে একটু দ্বিগুণ করে।